বন্দদেব গজানন বিঘ্ন বিনাশন, নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। নম নম লম্বোদর নমঃ গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আপনাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি, রোগ ব্যাধি দূর হয়ে আপনাদের সকলের জীবন ও পরিবার শ্রী গণেশের হাত ধরে সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও খুশিতে ভরপুর হয়ে উঠুক ও পৃথিবী যেন বিপদ মুক্ত থাকে, এই কামনাই করি। এই উৎসব হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয়। হিন্দুরা বিশ্বাস করেন যে এই দিন গণেশ তার ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে মর্তে অবতীর্ণ হন। এই উৎসবকে বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথিও বলা হয়। সারা ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে এই উৎসব খুবই জনপ্রিয়তা লাভ করেছে। 10 দিন ধরে চলে এই উৎসব এবং উৎসবের শেষ দিনটিকে অনন্ত চতুর্দশী বলে। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে দেবী পার্বতী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে পার্বতীর দরজা পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন। শিব ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা প্রদান করেন। একটি ছোট্ট ছেলের এত স্পর্ধা দেখে মহাদেব রেগে যান। যুদ্ধ শুরু হয়, কেননা মায়ের আদেশ রক্ষা করার জন্য তিনি এমনটা করেছিলেন। কিন্তু যুদ্ধ চলাকালীন মহাদেব রাগের মাথায় গণেশের মাথা কেটে ফেলেন। গণেশের মুন্ডহীন দেহ দেখে পার্বতী প্রচণ্ড কান্নাকাটি করতে থাকেন এবং ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার সন্তানকে তিনি ফিরে পেতে চান। তখন মহাদেব অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথাই কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমে একটি হাতি পেয়ে তার মাথা নিয়ে আসেন। সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব, আর সেখান থেকেই গণেশের মাথা হাতির মাথার মতো দেখতে হয়েছে। আর এইভাবেই মর্তে তার পূজার প্রচলন শুরু হয়। গণেশ কথার অর্থ গণের নেতা। পিতা মহাদেব তার এইরূপ নামকরণ করেন। এছাড়াও তার 108টি নাম আছে। শিব মহাপুরাণ মতে ভগবান গণেশের গায়ের রং সবুজ ও লাল, তার বাহন ইঁদুর এবং তার প্রিয় মিষ্টি হল লাড্ডু ও মোদক। পুরাণ মতে তিনি 5 রাক্ষসের নিধন করেছিলেন, যথা অহন্তাসুর অর্থাৎ অহমের প্রতীক, মায়াসুর অর্থাৎ মায়ার প্রতীক, লোভাসুর অর্থাৎ লোভের প্রতীক, কামাসুর অর্থাৎ কামের প্রতীক এবং ক্রোধাসুর অর্থাৎ ক্রোধের প্রতীক। পুরাণ মতে ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে বিবাহ হয় গণপতির। তার 2 সন্তান শুভ ও লাভ। শ্রী গণেশকে সর্ববিঘ্ন হন্তা, প্রারম্ভের দেবতা বলা হয়। পূজা ও অন্যান্য অনুষ্ঠানের সময় তার পূজাই সর্বাগ্রে করা হয়। তিনি শিল্পকলা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং মহাবল, মেধা ও বুদ্ধির দেবতা। লেখার সময় তাকে অক্ষরের পৃষ্ঠপোষক রূপে আবাহনের রীতি আছে। একাধিক পৌরাণিক সূত্র থেকে তার জন্ম, লীলা ও মূর্তিতত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু তা এসব এখানে এত সীমিত সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু সেই ব্যাখ্যা থেকে আমরা 5টি বিষয় অবশ্যই মনে রাখব, তাহলে তা আমাদের জীবনকেও উন্নত হতে সাহায্য করবে। অর্থাৎ শ্রী গণেশ প্রদত্ত 5টি শিক্ষা হলো: 1. কর্তব্যের ঊর্ধ্বে আর কিছু নাই। 2. পিতামাতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কেহ নয়। 3. ক্ষমাই হলো শ্রেষ্ঠ গুণ।
4. জীবনের প্রতিটি কাজ সম্পূর্ণ করা উচিত। 5. সর্বদা আত্মসম্মানের কথা মাথায় রাখা উচিত। আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে আমাদের নিবেদন দেবমাল্য চক্রবর্তীর কণ্ঠে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সঙ্গে থাকছে আমার বাড়ির ছোট্ট গণেশ পুজোর কিছু চিত্র ও অন্যান্য জায়গার বারোয়ারি পুজোর ও গণেশ মন্দিরের পুজোর কিছু চিত্র। ঈশ্বর সকলের মঙ্গল করুন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা গুছায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিন কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে।